গাইস, একটি কেকের কালার কম্বিনেশন অ্যান্ড ফাইনাল লুক নিয়ে আসতে কতটা পরিশ্রম একমাত্র হোম বেকার্সরাই বুঝতে পারবে। আমার কিছু রিপিট ক্লায়েন্ট আছে, 3 জনের একজন, যারা আমার পেজে কেক অর্ডার করতে এসে বলে যে আপু কেকের প্রাইসটা একটু কম রাখেন। তো তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই বিষয়ে আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যে এখানে কেকের প্রাইসটা কম রাখা আমার পক্ষে একদমই পসিবল না। কারণ কেকের যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করে থাকি, যত দিন যাচ্ছে ততই প্রাইসটা বেড়ে যাচ্ছে। তাহলে কীভাবে ভাই এখানে কেকের প্রাইসটা আমরা কম রাখবো? সো আমি যত ফ্লেভারে কেকই সেল করি, প্রত্যেকটা ফ্লেভারে কেকে আমি একদম রিজনেবল প্রাইস রেখে থাকি। বাট আমি আশা করব যখনই নেক্সট টাইম আমার কাছে কেকটা যারাই অর্ডার করতে আসবেন, একদম ফিক্সড প্রাইসে নেওয়ার চেষ্টা করবেন। সো এতে করে আপনাদের প্রতি আমি খুবই হ্যাপি থাকবো। আর এদিকে আমার আরও কিছু ক্লায়েন্ট আছে, খুবই অল্প, যারা আমার পেজ থেকে কেকটা নেওয়ার পর এখানে আমাকে প্রাইসটা কম দেয়। তো আমাকে যখন কেকটা অর্ডার করতে আসে তখন প্রাইস নিয়ে এখানে আমাকে কিছুই বলে না যে কেকের প্রাইসটা কম রাখেন অ্যান্ড হচ্ছে এখানে কেকের প্রাইস বেশি হয়ে যাচ্ছে। সো তখন আমাকে কিছুই বলে না। বাট কেকটা যখন ওর পাশে আমি সেল করি, পরবর্তী এখানে আমাকে প্রাইসটা কম দেওয়া হয়। তো ভাই কি বলবো, আমি এখানে হাসবো না কাঁদবো আসলে তখন আমি নিজেও বুঝতে পারি না। সো যাই হোক, এখানে আমি 3 জনের রিপিট ক্লায়েন্টের জায়গায় আমি একজন ক্লায়েন্টের কথা আপনাদের সাথে শেয়ার করেছি। আর বাকি যে 2 জন রিপিট ক্লায়েন্ট আছে, আলহামদুলিল্লাহ তাদের প্রতি আমি খুবই হ্যাপি। কারণ যখন তারা আমার পেজে কেকটা অর্ডার করতে আসে তখন এখানে প্রাইস নিয়ে আমাকে কিছুই বলে না যে প্রাইসটা এখানে কম রাখেন। সো আমাকে যেটা বলা হয় যে আমাকে এত পাউন্ডের একটি কেক দেন অ্যান্ড হচ্ছে কী ফ্লেভারের কেকটা নেবে, সো অতটুকুই আমাকে জানানো হয়। আর বেশিরভাগই এখানে কালার কম্বিনেশন অ্যান্ড ডিজাইনটা আমার উপর ছেড়ে দেওয়া হয়। তো আমি আমার মতন করে কালার কম্বিনেশন ডিজাইনটা করে তারপর ওই লোকেশনে কেকটা সেল করি। আর আলহামদুলিল্লাহ এখন অবধি কোনো ক্লায়েন্ট আমাকে খারাপ রিভিউ দেয়নি যে আমার কালার কম্বিনেশন অ্যান্ড ডিজাইনটা খারাপ হয়েছে। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো রিভিউ পেয়েছি। তো যাই হোক, আমি আমার রিপিট ক্লায়েন্টের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি সবার উদ্দেশ্যে আমি একই কথা বলিনি, এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে বলেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি এখানে আমি রেড কালারের একটি কেক ডেকোরেশন করেছি। আর এই রেড কালারটা আনতে গেলে প্রচুর পরিমাণে কালার ইউজ করতে হয়, যেটা স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো না। সো এখানে যদি কাস্টমারের ডিমান্ড থাকে যে এই কালার কম্বিনেশনটা এরকম হবে, তো তখন আমরা এখানে বেশি পরিমাণে কালারটা ইউজ করে থাকি। কারণ এখানে আমাদের কিছুই করার নেই, যেহেতু কাস্টমারের ডিমান্ড অনুযায়ী এখানে আমরা কালারটা ইউজ করে থাকি। আর এদিকে বেশি পরিমাণের কালারটা যদি ক্রিমে আমরা ইউজ করি তাহলে কিন্তু ক্রিমের টেস্টটা কিছুটা নষ্ট হয়ে যায়। আর এটাও আমরা ক্লায়েন্টের সাথে শেয়ার করি। সো এই তো আমার রেড কালারের ফাইনাল লুক। সো ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।